হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাবা তরোয়ালটা বের করে নিয়েছে। এর গর্দনটাকে ছেদ করে দিব, একে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী বলে, এ ওমর একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোর তো বড় স্পর্ধা, এই মসজিদের ভিতরে পেশাব করতে শুরু করলি, তা আবার তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ এইভাবে একের পর এক মুসল্লিরা বাবারে মসজিদের ভিতরে পেশাব করাতে আল্লাহ আল্লাহ। দয়ার নবী মায়ার নবী সকলকে ঠান্ডা করে বলে, এ সাহাবীরা রে, এ বাবা সাহাবীরা, তোরা মাথা গরম করবি না। এ বাবা সাহাবীরা, কেউ চিন্তা করবা না, চিন্তা করবা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ বাবা ইহুদি রে, এটা তো বাবা মুসল্লি, এটা তো বাবা মসজিদ, আল্লাহ পাকের ঘর। ও কি ও দরদি নবী গো আমার, একবার ডাকো না। মনে বড় বাসনা, যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তুমি পারে রে দিশারি, তুমি পথের কান্ডারি, জীবন শুধু চাই গো নবী, এ জীবন শুধু চাই গো নবী, এ জীবন শুধু চাই গো নবী, যেতে মদিনা। ও কি ও দরদি নবী গো আমার, একবার ডাকো না। মনে বড় বাসনা, যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি হয় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তুমি পারে রে দিশারি, তুমি পথের কান্ডারি, জীবন শুধু ছাই গো নবী, এ জীবন শুধু ছাই গো নবী, এ জীবন শুধু ছাই গো নবী, যেতে মদিনা। ও কি ও দরদি নবী গো আমার, একবার ডাকো না।
আল্লাহর নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী রহমতের নবীর দরবারে সন্ধ্যাবেলায় কিছু ইহুদি এলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, এ বাবা সাহাবীরা, বাড়িতে মেহমান এসেছে, আমাদের কাছে মেহমান এসেছে, অতএব তোমরা একজন একজন করে তোমরা নিয়ে নাও। আল্লাহর নবীর কিছু সাহাবী ছিল, এই সাহাবীগুলো দয়ার নবীর সাহাবীগুলো একজন একজন করে মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। এই অবস্থায় একজন ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বাবা তুমি আমার বাড়িতে চলো। দয়ার নবী মায়ার নবী ইহুদিকে বাড়ি নিয়ে চলে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বাড়ি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর যেই বিছানার মধ্যে দয়ার নবী রহমতের নবী রহমাতাল লিল আলামিন যেই বিছানার মধ্যে শুতেন, যেই বিছানার মধ্যে আরাম করতেন, ওই বিছানার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানকে বলে, এ বাবা মেহমান, এই ঘরের মধ্যে এসো। ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে দয়ার নবীর বিছানার মধ্যে দিয়ে দিল। ওই বিছানার মধ্যে আরাম করতে শুরু করলো। কিছুক্ষণ পরে আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওরে আয়েশা, মেহমান এসেছে, এই মেহমানকে খাবার দিতে হবে রে আয়েশা, তাড়াতাড়ি করে কিছু খাবার তৈরি করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা খাবার দাবার বাবা করলেন। এই খাবার দাবার গুলো নিয়ে এসে আল্লাহ আল্লাহ ওই মেহমানের সম্মুখে কিছুটা রুটি আর কিছুটা গোশত দিয়ে দিলেন। এই মেহমান খাবার খেতে আরম্ভ করলো। খাবার খেতে আরম্ভ করলো। এই অবস্থায় দুইখানা রুটি দিল। সর্বপ্রথম দুইখানা রুটি দিল। তো দুইখানা রুটি খেয়ে নেওয়ার পরে মেহমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, মেহমান আর কি তুমি নেবে? ওই মেহমান বলে যে হুজুর, যদি আর কিছুটা যদি থাকতো খুব ভালো হতো। আল্লাহর নবীর বাড়ির মধ্যে দয়ার নবী রহমতের নবী রহমাতাল লিল আলামিনের বাড়ির মধ্যে রে বাবা সকল খাবারগুলো ওই ইহুদি ওই মেহমানটা বাবা খেয়ে নিল। যেমনি বাবা খেয়ে নিল, আল্লাহ আল্লাহ রাতের মধ্যে কিন্তু কেউ খেলো না। সমস্ত ঘরের খাবারগুলো খেয়ে নিল। সমস্ত ঘরের খাবারগুলো খাওয়া দাওয়া হয়ে গেল। এই বিছানার মধ্যে বাবারে, এই বিছানার মধ্যে এই মেহমান আরাম করতে শুরু করলো। রাত হয়ে গেছে। গভীর রাত্রে বেলাতে এই মেহমানের পেট খারাপ হয়ে গেছে। আর যখন পেটটা খারাপ হয়ে গেছে, বিছানার মধ্যে পায়খানা করতে শুরু করেছে। রাতের বেলায়
পেটের মধ্যে যখন তার বমি করেছে, কিছুটা ওই বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে, এতটাই খারাপি করে দিয়ে যখন ওই রাত হয়ে গেছে, ফজরের আজানের ওই মুহূর্তে ওই ব্যক্তি চিন্তা করলো রাত্রে তো খাবার অনেকটাই খেয়ে নিয়েছি, যদি এই সকাল বেলায় এই বিছানার হাল যদি এরকম দেখে তাহলে আমার পিঠের চামড়া কিন্তু থাকবে না, আমাকে হয়তো মারবে। আল্লাহ আল্লাহ, ফজরের আজানের আগেই ওই ইহুদি দয়ার নবীর দরবার থেকে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ বাবা পড়ে নিয়েছে। ফজরের নামাজটা পড়ার পরে মসজিদে থেকে গুটি গুটি পায়ে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার গুটি গুটি পায়ে এইভাবে বাড়ির মধ্যে আসতেছে মেহমানকে, মেহমানের কাছে আল্লাহ আল্লাহ দেখতেছে। এই মেহমান তো ঘরের মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, এই মেহমান ওই বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে, বিছানাটাকে না পাপ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, এই মেহমান তো ঘরের মধ্যে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে শুরু করে দিল, হায় রে এই ঘরের মধ্যে মেহমান ছিল, কোথায় গেল? আল্লাহ আল্লাহ, এই মেহমান কোথায় গেল? মেহমানকে দৌড়াদৌড়ি করে পাই নাই। মেহমান অনেক দূর বাবা চলে গেছে, তার মনের মধ্যে একটা খেয়াল এসে গেছে, আমি যখন গেছিলাম দয়ার নবীর বাড়ি, ওই বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে আমাকে শুইতে দিয়েছিল, ওই ঘরের মধ্যে আমার একখানা তরোয়াল, দামি কিমাতওয়ালা তরোয়াল আমি রেখে এসেছি। এই ইহুদি রাস্তার মধ্যে বাবা তার হঠাৎ করে মনে পড়ে গেছে, এত কিমাতওয়ালা তলোয়ার, এত দামি তলোয়ারটা আমি রেখে চলে এসেছি। ইহুদি আবার সেই রাস্তা থেকে রে বাবা, সেই রাস্তা থেকে আবার ফিরতে আরম্ভ করলো। ফিরতে আরম্ভ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে ওই নিজে হাতে আমার নবী, নূরের নবী ওই কাপড়গুলো কাচতেছে। ইহুদি দেখার পরে চিন্তা করলো, হায় রে আবু জেহেলের মুখে শুনেছি এই মুহাম্মদের কলমা পড়া যাবে না, উতবার মুখে শুনেছি মুহাম্মদের কলমা পড়া যাবে না, সাইবার মুখে শুনেছি এই মুহাম্মদের কলমা পড়া যাবে না। এই তো কেমন মানুষ, ওই ঘরের মধ্যে ছিলাম, পেশাব পায়খানা হয়ে গেছিল, ওই পেশাব পায়খানার ওই কাপড়গুলো নিজে হাতে ধুইতেছে। না না না, ইনি তেমন হতে পারে না, ইনি সত্যিকারী রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাবা ইহুদি গুটি গুটি পায়ে বাবা হেঁটে চলে গেলেন। আল্লাহ আল্লাহ, এমনি যেমনি হেঁটে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, এ বাবা রাতের মধ্যে তোমার কি কোনো অসুবিধা হয় নাই? তোমার রাত্রে পেশাব চাপিয়েছিল, পায়খানার দরকার ছিল, আমাকে কেন তুমি ডাকো নাই? এ বাবা রাতের মধ্যে কষ্ট পেয়েছো, আমি রাসূল বড় দুঃখ পেয়েছি। এই হুদি চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, মানুষের মুখ থেকে শুনেছি আপনার কলমা পড়া যাবে না, আপনার সম্বন্ধে মানুষগুলো দুর্নাম করে, মক্কার মানুষগুলো আপনার সম্বন্ধে খারাপ কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি নিজ চোখে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর তোমার কথা শুনবো না, আবু জেহেলের কথা শুনবো না, সাইবার কথা শুনবো না, কাউরির কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার ওই
কলমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া নিন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ইহুদি নিজে নবী হাতে হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইদিকে ইহুদি আল্লাহর নবীর হাতে হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্বা জানেরা, এই আমার সোনা মানিকেরা, এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বাবা নামাজ আদায় করে, নামাজ আদায় করে গো, মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে, মসজিদের ভিতরে তাসবিহ তাহলিল করে, মসজিদের ভিতরে জিকির আজকার করে, মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহর জিকির করে। আবু জেহেল বলে আমার সঙ্গের সাথীরা শোনো শোনো, ওই মসজিদের ভিতরে যে যাবে, ওই মসজিদের ভিতরে যাওয়ার পরে যে পেশাব করতে পারবে, ওই মসজিদের ভিতরে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে গো, তাকে এক এক করে ৭০টা উট দেওয়া হবে। এক এক করে ৭০টা উট দেওয়া হবে। মসজিদের ভিতরে কে দাঁড়িয়ে পেশাব করতে পারবে? আবু জেহেলের সঙ্গের সাথীরা বলে ও বাদশা আবু জেহেল, আমি ওই মসজিদের ভিতরে পেশাব করব, ওই মসজিদের ভিতরে আমি পেশাব করব। আবু জেহেল বলে যদি পারো যাও, তোমাকে ২৭০টা উট তোমাকে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু কাবীরা। সঙ্গে সঙ্গে আবু জেহেলের একজন ইহুদি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাও, বুকের মধ্যে চিন্তা করলো, আজকে ওই মসজিদের ভিতরে পেশাব করতে হবে। যদি মসজিদের ভিতরে পেশাব করি তাহলে আমাকে এই ৭০টা উট দিয়ে দিবে। না না, আল্লাহ আল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার ওই নামাজের আসরের নামাজ হয়ে গেছে। আসরের নামাজের পরে পরে মুসল্লিরা একের পর এক মসজিদ থেকে বেরিয়ে গেছে। কেউ কেউ মসজিদের ভিতরে নামাজ আদায় করছে রে বাবা। এমনি সময় ওই ইহুদি মসজিদের ভিতরে বাবা ঢুকলো। মসজিদের ভিতরে ঢোকার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। বলেন আস্তাগফিরুল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। সাহাবীরা এসে জোড়ো লেগে গেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাবা তরোয়ালটা বের করে নিয়েছে। এর গর্দনটাকে ছেদ করে দিব, একে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী বলে, এ ওমর একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোর তো বড় স্পর্ধা, এই মসজিদের ভিতরে পেশাব করতে শুরু করলি, তা আবার তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ এইভাবে একের পর এক মুসল্লিরা বাবারে মসজিদের ভিতরে পেশাব করাতে আল্লাহ আল্লাহ। দয়ার নবী মায়ার নবী সকলকে ঠান্ডা করে বলে, এ সাহাবীরা রে, এ বাবা সাহাবীরা, তোরা মাথা গরম করবি না। এ বাবা সাহাবীরা, কেউ চিন্তা করবা না, চিন্তা করবা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ বাবা ইহুদি রে, এটা তো বাবা মুসল্লি, এটা তো বাবা মসজিদ, আল্লাহ পাকের ঘর। যেমন তোমাদের গির্জা, যেমন তোমাদের মন্দির, মন্দিরের ভিতরে পেশাব করা যাবে না, গির্জার ভিতরে পেশাব পায়খানা করা যাবে না। এটাও তেমন মসজিদ, আল্লাহ পাকের ঘর। এই ঘরের মধ্যে পেশাব পায়খানা করা যাবে না। কি বাবা, ঠিক না? মসজিদের ভিতরে পেশাব পায়খানা করা যায়। এ বাবা, এটা তো সে আল্লাহর ঘর। এখানে নামাজ,
এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে আল্লাহ আল্লাহর জিকির আজকার হয়। এই মসজিদের ভিতরে পেশাব করতে হয় না বাবু, তুমি যা করেছো ভুল করেছো, তুমি চলে যাও, মসজিদ থেকে চলে যাও। আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার নিজে হাত দিয়ে এই মসজিদকে পরিষ্কার করতেছে। আর ইহুদি এই মসজিদের জানালা দিয়ে টুক 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 করে তাকাইতেছে। ইহুদি চিন্তা করল, যদি আমাদের গির্জার ভিতরে যদি এইভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতাম গো, আমার পিঠের চামড়া থাকতো না, আমাকে গ্রাম থেকে বহিষ্কার করে দিত, গ্রাম থেকে আমাকে এক ঘরে করে দিত, গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিত। এই আমায় যদি কোন মন্দিরের ভিতরে যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতাম, তাহলে আমাকে এই মানুষগুলো, আমাকে আমাদের ধর্মের মানুষগুলো আমাকে মারতো, ওই ধর্মের মানুষগুলো আমার প্রতি অত্যাচার করতো। কিন্তু এমন একটা ধর্ম আব্দুল্লাহর ছেলে, মা আমিনার কলেজার টুকরা, আব্দুল্লাহর লাল, মরুর দুলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে এমন একটা ধর্ম নিয়ে আসছে, যতই অপরাধ করা যাক, যতই অন্যায় করা যাক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ক্ষমা করে দেয়। এই মসজিদের ভিতরে বাবারে, মসজিদের ভিতরে, এই মসজিদের বাহির থেকে আল্লাহর নবী নিজে হাত দ্বারা পরিষ্কার করতেছে। এই মসজিদের বাহির থেকে বাবা এইভাবে ইহুদি দেখার পরে চিন্তা করলো, আরে আমি বড় আবু জেহেলের কথা শুনে ভুল করে দিয়েছি, আবু লাহাবের কথা শুনে ভুল করে দিয়েছি, উতবার কথা শুনে ভুল করে দিয়েছি, সাইবার কথা শুনে ভুল করে দিয়েছি। না না না, ওদের দলে থাকবো না, ওদের ধর্ম মানবো না, ওদের কথা শুনবো না, ওদের হুকুমতে আমি যাব না। এই জন্য সঙ্গে সঙ্গে ওই ইহুদি আল্লাহর নবীর দরবারে চলে এলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি, ওই মসজিদের ভিতরে পেশাব করেছিলাম ওই আমি ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন গো নবী, আপনি আপনার এই হাত মোবারক দিয়ে ওই আমার পেশাবখানা পরিষ্কার করেছিলেন গো নবী, আমি বড় কষ্ট পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় দুঃখ পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের কথা শুনে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি আর আবু জেহেলের কথা শুনবো না, উতবার কথা শুনবো না, আমি ওই সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র হাতে আমায় আমার হাতখানা লাগিয়ে দিলাম, নবী গো, তাওহীদের কলমা পড়ে আমাকে মুসলমান বানাইয়ালেন। ওই ইহুদি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই আব্বাজান আমার সোনা মানিকেরা, যদি ওই কলমা যদি আমাদের দিলের ভিতরে ঠিক থাকে গো, ওই নামাজের মাধ্যমে মসজিদের ভিতরে আমাদের যেখানে যাই সেখানে আমাদের যদি দিলের মধ্যে জিকির থাকে, জিকির থাকে, আল্লাহ আল্লাহর জিকির থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল